আজরাইল ওই মহিলার জানটা এখন তোমার কবজ করতে হবে। আমি আল্লাহর কাছে বলছিলাম, আয় আল্লাহ, এইমাত্র বাচ্চা প্রসব করলো, এই বাচ্চাটার দেখাশোনা কে করবে? এই মহিলার জানটা কবজ করতে তো আমার বড় মায়া লাগে। বলে আল্লাহ বলে আমি জানি এর অবস্থা কি হবে, তুমি জান কবজ করো। আজরাইল বলে ওই মহিলার জান কবজ করার সময় আমার বড় কষ্ট হয়েছিল। এরপরে আল্লাহর কুদরতে সাদ্দাত যখন নাকি একটা জঙ্গলের কাছে গেল, যাওয়ার পর ওখানে বাঘের দুধ পান করাইছিল। সাদ্দাত রে করাইছিল কিনা কথা বলেন? সাদ্দাত রে বাঘের দুধ পান করানোর পর একদল রাখাল ওখানে যায়। যাওয়ার পরে দেখে আরে ফুটফুটে বাচ্চা, ওই বাচ্চাকে ধরে নিয়ে আসছে, গোত্রের মধ্যে সর্দারের বাড়িতে উপস্থিত করছে। সর্দার বলে এই বাচ্চা এত সুন্দর বাচ্চা, একে আমার কাজে লাগবে। ওই সর্দারের গোলাম বানাইয়া রাখছে। গোলাম বানাইয়া দীর্ঘদিন যখন রাখছে, সাদ্দাদের কিন্তু একটা কেরামতি ছিল। সাদ্দাত এই জমিনের নিচে কি আছে, যেখানে যদি কোথাও কোনো খনিজ পদার্থ থাকতো বলে দিতে পারতো, এখানে স্বর্ণ আছে, এখানে রূপা আছে। ওই মালিক যখন নাকি তাকে নিয়ে গেছে, এমন সময় সাদ্দাত বলে মালিক অমুক জায়গায় গর্তের নিচে খুঁজে দেখেন এখানে স্বর্ণ আছে। আসলেই খুঁজে দেখে স্বর্ণ আছে। ওই ব্যক্তি বলে আরে একে তো ছাড়া যাবে না। এক পর্যায়ে সাদ্দাতকে পাঠিয়েছে এক জায়গায়, কিছু বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। এমন সময় সাদ্দাত সহ তার দুইজন সাথী যারা ছিল দেখতেছে ওই জমানায় সব থেকে বড় বাচ্চা যে আছে সে বলতেছে এখানে এমন একটা বাচ্চা আছে, যে বাচ্চাকে তোমরা যদি ধরে আনতে পারো তোমাদেরকে পুরস্কার দিব। খেলাধুলার জন্য রওনা হয়ে গেছে। সাদ্দাত দাঁড়ায় আছে। ওই দুইজন বাচ্চা ওই লস্করদেরকে দেখে বেগে চলে গেছে। সাদ্দাত দাঁড়ায় আছে। ওই পুরুষেরা ওই লস্কররা একটা সুরমার দানা পেয়েছে। ওই সুরমার দানা এনে বলে এই সুরমাটা যদি আমরা মাখাই তাহলে আমরা হয়তো বা মারা যেতে পারি। এর মধ্যে কি আছে জানি না, ওরা জানে না এর মধ্যে কি আছে। বলতেছে এই সুরমাটা একটু মাখাইয়া দেখো। এই কথা বলতে দেরি বাচ্চা দুটো পলায়ে চলে গেছে। ওই সুরমার দানিটা নিয়ে সাদ্দাত নিজের চোখের মধ্যে টান দিছে। টান দিয়ে সুন্দর করে কালি পড়ছে। পড়ার পর সাদ্দাত দেখে এই দুনিয়ার মধ্যে কোথায় কোথায় খনিজ পদার্থ আছে সব আল্লাহ তাআলা তার নজরের মধ্যে দিয়ে দিয়েছে। وفضل زمانا على زمان كما فضل إنسانا على إنسان وفضل أحيانا على أحيان كما فضله نبينا على الأنبياء الكرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا مولانا محمد صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم عن علي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت في أمتي 15 خصلة جاب بها البلاء قيل وما هي يا رسول الله قال إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وبر صديقه وعاق أبوه وارتفعت الأصوات في المساجد كل زعيم قوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمر ولبست الحرير واتخذت القيان والمعازيف وألعن آخر هذه الأمة ولما فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خسفا أو مسخا أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت التواب الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বিনা বলেন রব্বুল আলামিন আল্লাহ আল্লাহু আলাম আপনি ভালো জানেন আপনার বান্দাদেরকে কি দান করবেন সাহাবীদেরকে বলেছেন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন যাও তাড়াতাড়ি দেখো ওখানে কি হয় হাদিসের মধ্যে আসছে মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা সবাই বলেন সুবহানাল্লাহ আমার নবীজি ঘোষণা করেন ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতারা তোমরা যাও দুনিয়ায় দেখো সারা দুনিয়া অন্ধকার দেখো নুনখির ওখানে আলো জ্বলো কেন
একটু খবরটা নাও। তারা হাদিসের মধ্যে আসছে এইভাবে এমন ভাবে এই মজলিসটাকে বেষ্টনী দেয়, এমন ভাবে আসমান থেকে তবাকান আলা তবাক, একজনের ঘাড়ের উপর আরেকজন আস্তে আস্তে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছিয়া যায়। আল্লাহ বলে ফেরেশতারা কি দেখলা? বলে আয় আল্লাহ, আপনার বান্দারা দীর্ঘক্ষণ ওই কোরআনের মজলিসে বসে আছে। আপনার নবীজি ওয়াদা করেছে দুনিয়ায় যখন কোনো মানুষ আল্লাহর ঘরে হোক অথবা আল্লাহর ঘরের বাইরে হোক, যেখানে কোরআনের তেলাওয়াত করা হবে, আও ইয়াতাদারুসুনা বাইনাহুম, অথবা কখনো কোরআন নিয়ে তাফসীর করা হবে, কোরআনের দর্স দেওয়া হবে, দর্স শোনার জন্য যখন কোনো বান্দা এক জায়গায় একত্রিত হয়, আপনার নবীজি ওয়াদা করেছেন ওই বান্দাদেরকে আপনি নাকি রহমত দ্বারা বেষ্টনী করে নেন, আপনার পক্ষ থেকে নাকি বারাকা নাজিল হয়, আপনার পক্ষ থেকে নাকি সাকিনা নাজিল হয়। আর বড় ওয়াদা হলো আল্লাহ, আপনি তো নিজেই ওয়াদা করেছেন ফেরেশতারা যাও দুনিয়ার ওই বান্দা যারা দীর্ঘক্ষণ বসে আছে শেষ মুনাজাত করে যাবে, এই বান্দারা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক, যাও যাও তাদেরকে আমি আল্লাহর ওয়াদা দিয়ে আসো, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করাই বাড়িতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা আমার বান্দা কেন বসে আছে বলতে পারোনি? বলে আল্লাহ আপনার বান্দারা বসে আছে একমাত্র আপনার কাছ থেকে যত বড় পুরস্কার আছে সব থেকে বড় পুরস্কার জান্নাত পাওয়ার জন্য। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলবে আমার বান্দাদের আর কি আশা? বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য। বলে আর কি আশা? আমার বান্দা ও মুসলমান আল্লাহর গোলাম। বলে আল্লাহ আপনার বান্দাদেরকে দুনিয়ার সব কিছু দেওয়ার পর আপনার বান্দারা যখন নাকি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর সব নিয়ামত ভরপুর হয়ে যাবে, একটা নিয়ামত কিন্তু তাদের বাকি থাকবে। কি দিদার? আমার আল্লাহ বলেন কি নিয়ামত বলো তো দেখি? বলবে আল্লাহ দুনিয়ায় যাকে না দেখিয়া, দুনিয়ায় যাকে কখনো দেখি নাই, আলিমুল গায়ব আমার আল্লাহর উপরে ঈমান এনে আপনার বান্দারা দীর্ঘক্ষণ ওখানে বসে আছে। আল্লাহ বলে কি চাই? বলে আল্লাহ আপনার বান্দারা আপনার জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, জান্নাত চাই, আপনার বান্দারা শেষ সাক্ষাৎটা আপনার দিদার লাভ করতে চাই। বলেন মারহাবা। আল্লাহ তাআলা আওয়াজ করে বলে ও আমার ফেরেশতারা যাও তোমরা ঘোষণা করে দাও আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় রহিম, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া আমার বান্দাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরার মধ্যে নাজিল করেছেন সূরাতুল আহজাবের ৭০ এবং ৭১ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা, তার জন্য বলেছেন ফাউজান আযীমা। আল্লাহু আকবার। আমার নবীজি আমার আল্লাহ সূরার মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার ভাইরা তাফসীরে মাঝারি সহ বিভিন্ন কিতাবের মধ্যে আসছে তাকওয়া শব্দের অর্থ হলো ভয়, আর আরবি আর একটা তাকওয়ার প্রতিশব্দ হলো খাউফুন, তার শব্দের অর্থ হলো ভয়। কিন্তু আমার আল্লাহ লা তাখাফ ইখফা, আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেন নাই, বলছেন ইত্তাকুল্লাহ, আমার তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। এর ব্যাপারের মধ্যে পার্থক্য কি? তাকওয়া আর খাউফের মধ্যে পার্থক্য মুফাসসিরিনে কেরাম বলেন খাউফ শব্দের অর্থ হলো সাধারণ ভয়,
কোনো কিছু মনে না করা, সাধারণভাবে ভয় করা। কিন্তু তাকওয়া হলো এমন ভয়, আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদেরকে নিষেধ করেছেন, যে বিষয়গুলো আমাদের উপরে হারাম করেছেন, যে বিষয়গুলো আমাদের উপরে নাজায়েজ করেছেন, আল্লাহ অপছন্দ করে। আল্লাহর অপছন্দ কাজকে যদি কোনো বান্দা অন্তর থেকে ঘৃণার সাথে ওই কাজকে পরিত্যাগ করতে পারে, এটার নাম হলো তাকওয়া। আমার আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে বড় তাকওয়াবান যে হবে, আমি আল্লাহ আর আল্লাহর রাসূলের অনুসারীগণ যে হবে, তার জন্য আমি আল্লাহ ফাউজে আজিম অর্থাৎ বিশাল বড় পুরস্কারের ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ফাউজে আজিম কি জিনিস, বিশাল বড় পুরস্কারের কথা আমার আল্লাহ বলেছেন। সেই পুরস্কারটা কি? তাফসীরের মধ্যে আসছে ফাউজে আজিম অর্থাৎ আই মুরাফাকাতুল আম্বিয়া, মানুষের জন্য সবথেকে বড় পাওয়ার সবথেকে বড় পুরস্কারটা হলো মুরাফাকাতুল আম্বিয়া অর্থাৎ নবীদের সাথে হাসর নাসর হওয়া। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 69 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رفيقا। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার ভাইরা আমার, ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন ওয়া ইউতিল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ আর রাসূলের ইতাআত করবে, ফাউলাইকা মান নাবিয়িন, ভালো করে মনে রাখবেন তাদের হাসর নাসর হবে নবীদের সাথে। কার সাথে? কথা বলেন। আনআমাহুল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দান করেছেন তাদের সাথে হাসর নাসর হবে। তাদের মধ্যে 1 নম্বর হলো নবী মিনান নাবিয়িন, 2 নম্বর হলো ওয়াসিদ্দিকিন, সত্যবাদীদের সাথে, ওয়াসশুহাদা, শহীদদের সাথে, ওয়াসসালিহিন, নেককার বান্দাদের সাথে। আমার আল্লাহ আয়াতের মধ্যে বলে, ও দুনিয়ার মুসলমান, ওয়া হাসুনা উলাইকা রফিকা। দুনিয়ার যত বন্ধু দেখো, দোস্ত দেখো, কোনো বন্ধু দোস্ত তোমার কোনো কাজে আসবে না যদি তুমি আল্লাহর নবীদের সাথে যদি তুমি হতে পারো। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই বন্ধুটা তোমার জন্য কতই না উত্তম বন্ধু হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের মধ্যে বর্তমান সময়ে মুহাব্বতের খুব অভাব, ঠিক কি ঠিক না? মুসলমানের মধ্যে মোটেও মোহাব্বত নাই, ভাই ভাইয়ের মধ্যে মোহাব্বত নাই, আত্মীয় স্বজনের মধ্যে মোহাব্বত নাই। হ্যাঁ, এই মোহাব্বতের বড় অভাব। এই মোহাব্বত যত আমার আপনার মধ্যে বেশি হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, প্রতিটা মুসলমান এক শরীরের মতো। যদি তাই হয়ে থাকে তাহলে আজকে ফিলিস্তিনে আমার ভাইরা ধুকে ধুকে মরছে। যদি আমাদের মধ্যে বন্ধুত্ব থাকতো, সমস্ত আরব রাষ্ট্রগুলো, মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে যদি বন্ধুত্ব থাকতো, সবাই মিলে যদি থুতু দিত, তাহলেও ইসরাইল নামক যে নেমক হারাম দেশটা ছিল, এই দেশটা তারা এই স্যাপেই তারা সাগরে ভেসে যেত। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইয়েরা আমার, ভালোবাসা ছিল কেমন? সুদূর সিন্ধু বিজয় করার জন্য মুহাম্মদ বিন কাসেম নামের একজন সিপাহ সালার, হাজ্জাজ বিন ইউসুফের জামানায় একজন বোন জেলখানা থেকে চিঠি লিখছে, জালেমের জিন্দানখানায় থেকে চিঠি লিখছে। চিঠির পাতা নিজের আঙ্গুল কেটে কলম বানিয়েছে, নিজের শরীরের কাপড় কেটে খাতা বানিয়েছে। ওখানে লিখে দিয়েছে, ও হাজ্জাজ,
আমি মুসলমানের সন্তান, আমি যদি মুসলমান হয়ে যদি জিন্দায় খানায় বন্দি থাকি, তাহলে তোমার মতো এত ক্ষমতাশীল, এত ক্ষমতাধর বাদশার কোনো দরকার নাই। চিঠি হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছেছে। পৌঁছানোর সাথে সুদূর সিন্ধু বিজয় করার জন্য মুহাম্মদ বিন কাসেম সবে মাত্র 19 থেকে 20 বছর বয়স, তাকে সিপাহ সালার বানাইয়া তাকে সুদূর সিন্ধু বিজয় করার জন্য পাঠিয়ে দিয়েছেন। এর নাম হলো মুহাব্বত। ভাইয়েরা আমার, আমাদের মুহাব্বত কি? আমাদের মুহাব্বত হলো যদি আমরা এরকম কোনো ডাক দিই, হ্যাঁ, তাহলে আমাদের মুহাব্বত কই কিসের সাথে? আমাকে মুহাব্বত হলো বিড়ির সাথে। কার সাথে? কয় বিড়ির সাথে। কয় দোস্ত বিড়ি একটা খাইছি আর একটা খাবিনি। কয় দিয়ে একজনের বিড়ি বাসা অর্ধেক টাইনে দেয় আর একজন টানে। আছে কি আছে না? ওরে কিছু কিছু মানুষ আছে বিড়ি খায় কোন জায়গায়? বাথরুমে বসে। কোন জায়গায়? বাথরুমে বসে বিড়ি খায়। জিজ্ঞাসা করে ভাই কি ব্যাপার, বাথরুমে কেন? ওই জায়গায় বসে কাজ কি, এই জন্য বিড়ি টানি। আছে কি আছে না? কিছু মানুষ এমন আছে এত পরিমাণ বিড়ি খায়, যদি ওর মাথার দিকে আগুন ধরায় পার দিক দিয়ে টান দিয়ে হয়, তাও মনে হয় দোয়া বের হবে। হবে কি না? কথা বলে। ভাইয়েরা আমার, মুহাব্বত ছিল সাহাবীদের। কার? সাহাবীদের মুহাব্বত ছিল আল্লাহর নবীর জন্য। কেমন ছিল? একটা ঘটনা শোনাই, হাদিস শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন এইরকম মজলিসের মধ্যে, সাহাবীরাও বসে আছে। হঠাৎ করে নবীজি ঘোষণা করছে, ও আমার সাহাবীরা তোমরা কেমন মুহাব্বত করো আমি নবীকে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবি ওয়া উম্মি, আমার পিতা আমাদের মাতা কুরবান হয়ে যাক, পিতা মাতার থেকেও আমরা আপনাকে বেশি ভালোবাসি। বলে তাহলে একটা প্রমাণ তোমাদের থেকে দেখতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ আদেশ করেন। বলে অমুক কাফের ইহুদিদের মধ্যে একজন ছিল গুপ্তচর। মুসলমানদের যত কথা হতো সব কথা মুসলমানদের বেশে শ্রবণ করে কাফেরদের মধ্যে যে লাগিয়ে দিত, কুফারে মক্কাদের মধ্যে লাগিয়ে দিত। আল্লাহর নবী ঘোষণা করছে, আসনি কোন সাহাবী এই মজলিসের মধ্যে অমুকের মাথাটা আমার কাছে এনে উপস্থিত করবা। আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এই আদেশ পালন করার জন্য প্রস্তুত আছি। বলে তাহলে তোমার কাজ তুমি শুরু করে দাও। সাহাবী রওনা দিয়েছে। ওই ইহুদি কেবলমাত্র নবীজির মজলিস থেকে উঠে হাঁটা শুরু করছে, তাড়াতাড়ি করে যাবে। এই দিক দিয়ে নবীজি আলোচনা করছে যুদ্ধের কলা কৌশলগুলো সব কাফেরদেরকে বলে দিবে। এখন সাহাবীও হাঁটে, ওই কাফেরও হাঁটে। কাফের দূরে রয়েছে, সাহাবীও পাশে, তার পিছে পিছে হাঁটতেছে। বলে ওই ব্যক্তি যখন হাঁটতেছে খুব দ্রুত হাঁটে, সাহাবীও হাঁটে, কিন্তু সাহাবী হাঁটতে হাঁটতে দীর্ঘ সময় হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এমন সময় নামাজের সময় হয়ে গেছে। সাহাবা রাসাহু ইলা সামা, আসমানের দিকে তাকাইয়া দেখে আরে নামাজের সময় হয়ে গেছে। সাহাবী বলে কি ব্যাপার, কি করা যায়? এই দিকে যদি কাফেরকে ধরি নামাজের রক্ত কাজা হয়ে যাবে, আর এই দিক দিয়ে যদি নামাজ শুরু করি কাফেরকে ছেড়ে দিব, নবীর মুহাব্বত আর প্রকাশ করতে পারবো না। সাহাবী নতুন একটা বুদ্ধি আসছে। কি করছে? সাহাবী নতুন করে নিয়ত করছে, আল্লাহু আকবার। নিয়ত শুরু করছে। সাহাবী হাঁটে আর নামাজ পড়ে, হাঁটে আর নামাজ পড়ে। সূরা পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর নবীর সাহাবী সূরা পড়ে আর নামাজ পড়ে আর হাঁটে। ওই দূর থেকে কাফের তাকাইয়া দেখে ব্যাপারটা কি, এই লোকটা এমন করে কেন? যখন রুকুতে যাওয়ার সময় রুকুতে যায়, আবার তাকায় না, জানি কাফের চলে গেল, আবার সেজদায় যায়, ইশারায় সেজদা করে। এমন অবস্থা দেখে কাফের দূরে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী নামাজ শেষ করছে, সালাম ফিরিয়েছে, তাই কাফেরের কাছে পৌঁছে গিয়েছে। কাফের ডাক দিয়েছে, ভাই ব্যাপারটা কি, আপনি পাগল নাকি? সাহাবী বলে হ্যাঁ আমি পাগল। কয় কিসের পাগল? বলে আমি নবী মুহাম্মাদের জন্য অতিষ্ঠ আছি, একটু বুদ্ধি খাটাইছে। কয় আমি একজন ব্যক্তির জন্য বড় অতিষ্ঠ
আছি তার জন্য আমি পাগল হয়ে গেছি। বলে নামটা কি? বলে তার নাম হলো মুহাম্মদ। কাফের তো খুশি হয়ে গেছে, ভাই হ্যাঁ ভাই আমিও তো ওর জন্য জ্বালাই আছি, ওর জন্য আমিও তো পাগল হয়ে যাইতেছি, আমাদের সমস্ত ধর্মকে বিনাশ করার জন্য উঠে পড়ে লাগছে, আমিও তো ওর জ্বালাই আছি। কয় হ্যাঁ ভাই তাহলে তো ভালোই হলো, তুমিও যে জ্বালা আমারও সেই জ্বালা। ভাইয়েরা আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবীর অন্তরে তো জ্বালা কিসের জ্বালা? প্রেমের জ্বালা, নবীর মুহাব্বতের প্রেমের জ্বালা। আর কুফার ইহুদের মনের মধ্যে কিন্তু নবীর দুশমনের জ্বালা। দুই জ্বালা কখনো এক হবে না। আমি আর আপনি আমাদের অন্তরে যদি নবীর মুহাব্বতের জ্বালা হয়, নবীর সাথে হাসর হবে। আর যদি নবীর মুহাব্বত না থাকে, আমার আপনার হাসর নবীর সাথে হবে না। সাহাবী গিয়েছে, যাওয়ার পর বলে ভাই তাহলে তো ভালোই হলো, আসো হাতে হাত মিলাই। হাতে হাত মিলিয়েছে, একজন আর একজনের সাথে কুশল বিনিময় করছে, সব ভালো মন্দ জিজ্ঞাসা করছে। এমন সময় কাফেরের কাছে ছিল বিশাল বড় তরবারি। বলে ভাই তোমার তরবারিটা একটু দাও, কত সুন্দর চিকচিক করতেছে। ওই কাফের বলে যে তরবারিটা দিল, তরবারটা দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী মনে মনে চালাকি আসেনি, কথা বলেন তো, তরবারি নিছে, নেওয়ার পর বলে কত সুন্দর তরবারি তোমার। এমন সময় ওই কুফারে মক্কা ইহুদি যখন মাথাটা নিচে করছে, এমন সময় আল্লাহর নবীর সাহাবী ওই তরবারি দ্বারা এমন জোরে আঘাত করছে, ওই কুফারে মক্কার মাথা একদিকে আর তার ধর একদিকে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে ওই ইহুদির মাথাটা তার তরবারির মাথার মধ্যে ঢুকাইয়া নবীর মজলিসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে, আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবি, হে আমার বাবা মার থেকে প্রিয় আদরের মানুষটা, আপনার দরখাস্ত আমি কবুল করার জন্য, দরখাস্ত অনুযায়ী কাজ করার জন্য দেখেন কাফেরের মাথা এনে আমি উপস্থিত করেছি। আল্লাহু আকবার। নবীজি বলে আমার সাহাবীরা তাকাইয়া দেখ, আমার অমুক সাহাবী আমি নবীর ওয়াদা রক্ষা করেছে। নবীজি বলতেছে ও আমার ভাই সাহাবী আমার কাছে আসো। আসার পর নবীজি বলতেছে ভাই তুমি যে আমার আদেশ মান্য করলা, আমি তোমার পরে বড় খুশি হয়ে গেছি। বলো আজকে তুমি নবী মুহাম্মাদের কাছে যা চাইবা, আমি নবী মুহাম্মদ আমি তোমাকে করিয়া তাই দিব। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর ভালো করে চিন্তা ভাবনা করে বলেন, আমি যা চাইবো তাই দিবেননি? বলে চিন্তা ভাবনা করে বলছি। বলে আবারও একটু চিন্তা করেন। বলে চিন্তা করেছি। নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি দিবেননি? বলে অবশ্যই দিব। আল্লাহর নবী সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমাকে আপনি যখন জান্নাতে যাবেন, ওই জান্নাতে যাওয়ার সময় আমি নবী, আমি সাহাবী আপনার আমার হাতটা ধরে নিয়ে জান্নাতে ঢুকাই দিয়েন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন ও আমার সাহাবী, দরখাস্তটা তো বড় বড় হয়ে গেছে, একটু ছোট করে চাও, ছোট করে দরখাস্ত করো। বারবার বলতেছে। আল্লাহর নবীর সাহাবী এই কথা শোনার পর চোখ দিয়ে থরথর করে পানি পড়তেছে, আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আমি যে দরখাস্ত আপনাকে করেছি, এই দরখাস্ত যদি আপনি কবুল না করেন, আমাকে যদি আপনি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি নাই দেন, তাহলে আমি আপনার সামনে থেকে জীবনের তরে চলে যাব, আর কোনোদিন আপনার সামনে আসব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য মাকে ছেড়েছি, বাবাকে ছেড়েছি, আপনার জন্য উহুদের ময়দানে একটা নয় দুইটা নয় ৭০টা তীর দ্বারা সাহাবীরা আঘাতপ্রাপ্ত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাব্বতের জন্য স্ত্রীকে ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাব্বত
মহব্বতে আমি সব ছেড়ে দিয়েছি। উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন প্রায় 70 জনের মতো বদরের ময়দানে যখন নাকি প্রায় 70 জনের মতো শহীদ হলো, শহীদ হওয়ার পর 68 জনের যখন লাশ নবীজি দেখলেন, 2 জনের লাশ নবীজি দেখতে পাচ্ছেন না। এমন সময় নবী বলেন, আর 2টা লাশ কোথায় উপস্থিত করো। নবীজি যখন বলতে দেরি, এমন সময় মুসলমানরা দৌড়াইয়া বদর প্রান্তরে গেছে। যাওয়ার পর দেখে ওখানে এমন একজন সাহাবী পড়ে আছে যার মাথা একদিকে তার কলিজাটা ফাড়া। আল্লাহর নবী বলেন, তাড়াতাড়ি করে নিয়ে আসো, আমার সামনে উপস্থিত করো। যখন নবীর সামনে উপস্থিত করছে, উপস্থিত করার সাথে সাথে নবী তাকাইয়া দেখে তার চাচা হামজা, যে হামজা নবীকে কত মহাব্বত করেছে, কোনোদিন আদর ছাড়া রাখে নাই। হামজার লাশ দেখে আল্লাহর নবী সহ্য করতে পারে না। এমন সময় হামজার স্ত্রী সামনে উপস্থিত হয়ে গেছে, হানজালার স্ত্রী উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যে লাশটা দেখতেছেন এই লাশটা হলো আমার স্বামীর। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা দরখাস্ত করি। আমি কিন্তু কান্না করতেছি এই জন্য না, আমার স্বামীর জন্য কান্না করতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যখন কবরে রাখবেন, আমার স্বামীর একটু গোসলটা করাইয়া নিয়েন। আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন উনি বিবাহ করেছে গত রাত্রে, গতকাল বিবাহ করার পর রাত্র যখন বাসর হয়েছে, বাসর হওয়ার পর ওই যখন যুদ্ধের জন্য ডাক এসেছে রাত 2টার সময়, আপনার এই সাহাবী বের হয়ে গিয়েছে, গোসল করার জন্য সময় পাই নাই। আমিও নতুন স্ত্রী, আমিও লজ্জায় তাকে যে বলবো গোসল করে যান বলতে পারি নাই। শুধু যাওয়ার সময় আমার কপালের মধ্যে একটা চুমু খেলো, চুমু খাইয়া বলে, ও আমার স্ত্রী রে, যদি দুনিয়ায় বেঁচে থাকি আবার তোমার সাথে দেখা হবে, আর যদি বেঁচে না থাকি অপেক্ষা করো, তোমার সাথে জান্নাতে দেখা হবে। এই জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া আপনারি দরওয়াজাই রইলাম পড়িয়া। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন স্ত্রী লজ্জায় কিছু বলতে পারি নাই, চুমু খেয়ে শুধু এই কথাটা বলে গেছে, আপনি যান আপনার সাহাবীর লাশটাকে গোসল দেওয়ার জন্য ব্যবস্থা করেন। এমন সময় সাহাবীরা ওই লাশটাকে ধরে নিয়ে আসছে, আল্লাহর নবীর সামনে উপস্থিত করছে। 68 জনের লাশ পাই, 2 জনের লাশ পাই না। নবীজির সামনে যখন উপস্থিত করে, হাদিসের মধ্যে আসছে আমার নবীর সাহাবীর শরীর থেকে মাথা
মুবারক থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে, কেমন যেন মানুষ যেমন কেবলমাত্র গোসল করলে যেইভাবে টপ টপ করে পানি পড়ে এইভাবে পানি পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এমন সময় আসমান থেকে জিবরিল আমিন ঘোষণা করেছেন, ইয়া আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাসূল, আপনার এই সাহাবীকে গোসল দেওয়ার জন্য টেনশন করা লাগবে না। আপনার এই সাহাবীর আমলটা আমার আল্লাহর কাছে এত বড় পছন্দ হয়েছে, নববধূকে ঘরে রেখে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে, শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আপনার এই সাহাবীকে আরশে আজিমে নিয়ে গোসল করাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের মোহাব্বত কেমন ছিল ভাইয়েরা আমার? এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আমার ভাইয়েরা শহীদ হয়েছে, বদর প্রান্তরে শহীদ হয়েছে। আপনি যদি জান্নাতে আপনার সাথে আমাকে নাই নিতে পারবেন, তাহলে আমি চলে গেলাম, এমন দেশের দেশান্তর হয়ে যাব, আর জীবনে আপনার সামনে আমার চেহারাটা দেখাবো না। আল্লাহর নবী দেখে আমার ওই সাহাবীর অন্তরের মধ্যে কি অবস্থা। সাহাবী খতখত করে কাঁদতেছে। তার কারণ হলো নবীর কাছে দরখাস্ত করলাম, দরখাস্ত তো কবুল করলেন না। সাহাবী যখন কান্নায় বিভোর হয়ে গেছে, আমার নবী পয়গম্বর ডাক দিয়ে কয়, ও আমার সাহাবী, আর কান্দো না, আমি নবী তোমার পরে খুশি হয়ে গেছি, আমি ওয়াদা করলাম তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মোহাব্বত কাকে বলে দেখেন। ফাউজে আজিম কোরআনের মধ্যে বলছে বিশাল বড় পুরস্কার আমার আল্লাহ দেবে। এর অর্থ হলো মুরাফাকাতুল আম্বিয়া, নবীদের সাথে যাদের হাসর হবে। আর একটা উদাহরণ আপনাদের শোনাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে বলতেছেন, ও আল্লাহ, দুনিয়াতে তো থাকলাম, যখন মারা যাব আমার সঙ্গী কে হবে? বলতেছেন আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ, যখন মারা যাব আমার সঙ্গী কে হবে? আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ঘোষণা করছে, ও মুসা, তোমার সঙ্গী হবে তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পিছনে। যে ব্যক্তিটা তোমাকে সিকিউরিটি দিয়ে জান্নাতে নিয়ে যাবে, ওই ব্যক্তিটা হলো, তার নাম, সে ব্যক্তিটা হলো একজন কসাই। নবীজি মুসা নবী বলতেছেন, আরে নবীদের সাথে আবার কসাই জান্নাতে যাবে, এটা আবার কেমন কথা? বলে, আল্লাহ, আর কোনো মানুষ পাইলেন না, কসাই আবার আমার জান্নাতে আমার সঙ্গে হবে, আবার আমি নবুয়ত পেয়েছি, নবী আমি। আল্লাহ তাআলা বলেন, মুসা যাও। মুসা দরখাস্ত করছে, আল্লাহ, এটা আবার কেমন কসাই? নবীদের সাথে জান্নাতে যাবে, একটু দেখতে চাই। আল্লাহর নবী বলতেছে, না আল্লাহ, সেই ব্যক্তির সাথে একটু আমাকে সাক্ষাৎ করাইয়া দাও। আল্লাহ বলে, মুসা যাও, অমুক বাজারে যাও, যাইয়া দেখো অমুক জায়গায় একজন কসাই আছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ রওনা দিয়েছেন বাজারে। যাওয়ার পর দেখে সুদূরে গোশত বিক্রি করছে। আর ওই গোশত বিক্রি করার মধ্য দিয়ে প্রতিবার যখন গোশতের মধ্যে কোপ মারে, ততবার আস্তাগফিরুল্লাহ পড়ে, আর ততবার আমার আল্লাহর শুকরিয়া আদায় করে। যখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় গোশতের মধ্যে থেকে সব থেকে যেটা ভালো একটা টুকরা, ভালো টুকরা গোশত একটা ব্যাগের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। মুসা নবী ছদ্মবেশে ওই ব্যক্তির পিছে পিছে যায়। বাড়িতে যখন লোকটা ঢুকে গেছে, মুসা নবী দরজার পাশে দাঁড়াইয়া ঠকঠাক করে আওয়াজ করে বলে, ও ভাই, তোমার দরওয়াজাটা খোলো, আমি একজন মুসাফির। ওই ব্যক্তি দরজা খুলছে, বলে, ভাই কি হয়েছে? বলে, আজকে আমি আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই, কবুল করবেননি? আল্লাহর নবী, যারা জান্নাতি বান্দা হয় তাদের কাছে দুনিয়ার কোনো কিছুই ভয় নাই। লা তাখাফ ওয়া লা তাহজান, ইন্নাল্লাহা আলা কুল্লি ওয়াক্তিন আলা কুল্লি শাইইন মা'নাহু। আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করব কার? বলেন তো দেখি। আমরা সর্ব অবস্থায় ভরসা করব কার উপরে? কথা বলেন। সর্ব অবস্থায়
অবস্থায় ভরসা করতে হবে আল্লাহর উপরে। বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক যাই কিছু আছে সব কিছু কার পক্ষ থেকে আসে কথা বলেন? আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বান্দা বলে দিও মুসিবত আসলেও আমার আল্লাহ এটা উদ্ধার করবে। আল্লাহ মুসিবত দিয়ে তোমাকে পরীক্ষা করে। ও বান্দা যখন তুমি সুখে থাকো এই সুখ থাকাটাও আমার আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহকে ভুলে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয় না। এই ব্যক্তি দরজা খুলছে, খোলার পরে বলে আহলান সাহলান ভাই আসেন, আপনি আমার বাড়ির মেহমান হন। মুসা নবী কিন্তু পরিচয় দেয় নাই, ঘরের মধ্যে দেখতেছে বেচারা কি করে, যে দেখে মুসা নবীকে একটা জায়গায় বসতে দিয়েছে, ঘরের মধ্যে যাইয়া দেখে ঘরের মধ্যে বিশাল বড় একটা ঝুড়ি ঝুলানো আছে, টং ঝুলানো আছে। ওই টঙের মধ্যে একজন বৃদ্ধ মহিলা শুইয়া আছে। বৃদ্ধ মহিলাকে ওই টং থেকে নামিয়েছে, নামানোর পর ওই মহিলাকে গোসল দিয়েছে। গোসল দেওয়ার পর নিজে হাতে গোশত রান্না করিয়া আমরা আমাদের সন্তান ছোট বাচ্চাদেরকে যেভাবে কোলের পরে ধরে রাখি এইভাবে কোলের পরে নিয়া ওই মহিলাকে নিজে হাতে গোশতের টুকরা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াইয়া দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থা দেখার পর আল্লাহর নবীর তাকাইয়া দেখতেছেন ওই ব্যক্তি ওনাকে গোসল দিয়া পরিবার। আমাদের বিভিন্ন চিপাই চাপাই দোকানের অলিতে গলিতে দেখবেন সারা দিন কাজ করে সন্ধ্যার সময় দেখবেন সরষের তেল খানিকটা মুখে মাখায়ে মাফলার একটা জড়ায় চলে যায় দোকানে, যাই দুনিয়ার যত গিবাদার শিকায়ত আছে সব করে। আর কিছু মানুষ দেখবেন বসে এইভাবে বসে পড়ে থাকে। কোন তো কি করে আপনারা কোন তো দেখি কি খেলে, কোন তো তাস খেলে। কি খেলে? তাস খেলে। ওই তাস খেলা গ্রুপের তাস খেলা গ্রুপ যে গ্রুপ আছে ওই মুনাজাতে কি কাজ হবে কথা বলেন? আল্লাহর নবী সাহাবীরা চিপাই চাপাই যেখানে যাইতেন সেখানে সেজদা করতেন। আজকে যদি মানুষ এটা বুঝতো, আজকে যদি মানুষ এটা ভাবতো যে নবীর মুহাব্বত থাকলে বেশি সেজদা করলে বেশি রুকু করলে আল্লাহর নবীর সাথে হাসর নাসর হবে, মানুষ যদি এটা বুঝতো তাহলে কোনো রাজনৈতিক দলের পিছনে দৌড়াতো না, কোনো নেতার পিছনে দৌড়াতো না, কোনো নেত্রীর পিছনে দৌড়াতো না, একমাত্র কোনো হুকুম আহকামের পিছনে দৌড়াতো না, নেতা হওয়ার জন্য চেষ্টা করতো না, মসজিদের সভাপতি হওয়ার জন্য চেষ্টা করতো না, বেটাগিরি দেখানোর জন্য চেষ্টা করতো না, মাস্তানি করতো না, হত্যা রাহাজানি করতো না, সন্ত্রাসী করতো না। সব কিছু পরিত্যাগ করে একমাত্র কিভাবে দুনিয়ায় কয়টা দিন আর বেঁচে থাকবো, আল্লাহর কাছে সেজদা বেশি বেশি করে যদি নবীর সাথে জান্নাতে যেতে পারি, এই রকম গুণ হতো। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইয়েরা আমার, নবীজি বললেন ও আমার সাহাবী তোমার একটু বেশি বেশি করে নামাজ পড়তে হবে, সেজদা যদি আমার কাছে পেশ করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে আমার সাথেও জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে জেলখানায় ধরা পড়ছে আসামি। আরে কি অবস্থা, আসামি ধরা পড়ছে, এখন আসামির হাতে হাত করা পড়ানো আছে, আদালতে উঠাইছে, উঠাবে এমন সময় আগে একটা জায়গায় আসামির হাতে আরেকজন দৌড়ে এসে খানিকটা এক টুকরা দিয়ে গেছে। কি দিয়েছে? স্বর্ণের টুকরা। কি গন্ধ দেখি? গাজার টুকরা। কি গন? গাজা। গাজা দিয়ে গেছে। ওইটা আবার ও দেখা তাড়াতাড়ি করে প্যান্টের মধ্যে তল প্যান্টে আন্ডার প্যান্টের মধ্যে ভরে থুইছে। এখন পুলিশ তো সব একরকম না, কিরামান কাতিবিন একটা ছিল ভালো চালাক, ও আবার দেখে ফেলছে। দেখে ফেলা তাড়াতাড়ি করে ওইসব টান দিয়ে ওর বিয়ানি খুলে ফেলাইছে। এখন ওই বেটা লজ্জা শরম লাগে না? দিয়ে ফেলবে না মানুষ? মাল মেডিসিন বাইনাস তো সব দেখে ফেলবে না? আমাদের লজ্জা লাগে না? বলে কি তোর এই তোর কাছে যে বিচি আছে ওই বিচি চাই আরো বড় বিচি পাওয়া যাবে খুঁজলি ওই জায়গায়, এই জন্য তোরে উল্লঙ্ঘ করছি, তুই বেশি চিল্লা চিল্লি করিস না। তো চিপাই চাপাই কি বলে কন? গাঁজাখোর। চিপাই চাপাই গাঁজা করে এমন মানুষও আছে কি আছে না? কথা বলে ভাইয়েরা আমার, আপনাদেরকে এই টপিক্সের উপরে আলোচনা শেষ করতেছি। আল্লাহ তাআলার দরবারে আমার আর আপনার ফাউজে আজিম অর্থাৎ উত্তম বিনিময় আল্লাহ তাআলার কাছ থেকে আমার আপনার দরকার আছে কি আছে না? কথা বলে যদি এটা আমি আপনি যদি তালাশ করতে চাই, যদি চাই, তাহলে আমার আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে 15টা কথা বলেছে, এই 15টা কথা না শুনে কেউ যাব না ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন যখন তুমি দেখবা দুনিয়ার মধ্যে
এই 15টা কাজ সংগঠিত হচ্ছে, তখন মনে করবা দুনিয়ার সন্নিকটে, দুনিয়া খুব কাছাকাছি সময় ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ দেখবা ইয়া রাসূলুল্লাহ ইযা কানাল মাগনামু দাওয়ালান, যখন মানুষ সরকারি মালকে নিজের মাল মনে করবে, শুধু সরকারি মাল না, মসজিদ কমিটি, স্কুল কমিটি, এক গ্রুপ তো খাইছে আর এক গ্রুপ খাওয়ার আশায় আছে, এই কথা কইলে তো আবার ঝামেলাও আছে, তাই না? মসজিদ কমিটি হওয়ার জন্য মানুষ দেখবেন খুব পাগল, আছে কি আছে না? স্কুল কমিটি হওয়ার জন্য পাগল, সভাপতি হওয়ার জন্য পাগল, পদ নেওয়ার জন্য পাগল। এগুলো কিসের পাগল বোঝেন? কিসের পাগল? টাকা খাওয়ার পাগল। আসলে মল মর্যাদা কোনো কিছু উদ্দেশ্য না। ওই যে এক জায়গায় কি দিছে, কই আমি চোর খুঁজে পাই না, তাই বেটা তুই চোর খুঁজে পাচ্ছিস, একজন দাওয়াত করবে, কয় যে আমি 11 জন চোর 10 জন চোর খাওয়াবো। কয়জন বলেন? 10 জন চোর খাওয়ানোর নিয়ত করছে। এখন 10 জনের জায়গায় 8 জন হয়েছে। 8 জন কিভাবে হয়েছে? এখন চোর খুঁজে পায় না। এখন একজনের সাথে পরামর্শ করছে যে ভাই চোর পাওয়া যায় কেমনে? কয় চোর তুই পাস না বেটা, দেখ আমাকে ইউনিয়নে ওয়ার্ড আছে কয়টা? কয় ইউনিয়নে ওয়ার্ড আছে 8টা। কয় 8টা ওয়ার্ডে কয়জন মেম্বার আছে? কয় 8 জন মেম্বার আছে। কছে মেম্বার কটার আগে দাওয়াত দে। এরপরে 8 হলো, 10 তো হয় না। কয় এই মেম্বারগুলোর মেন লিডার কিটা? কয় চেয়ারম্যান। কয় চেয়ারম্যানের ডাক দে। চেয়ারম্যান একাই ডবল, কি চেয়ারম্যান একাই ডবল, ওই একাই 2 আর এলো 8, এই এভারেজে মিলে 10 চোর দাওয়াত করে দাওয়াত খাওয়াইছে। খাওয়ার পরে কয় কি ব্যাপার রে ভাই, সারা জীবন তো কোনো দাওয়াত তো পাই না, তোর বাড়িতে হাতও ভিজাইতে পারি না, দাওয়াত তো দিছিস, আবার সব লিডার দিকে দাওয়াত দিছিস। এখন ও দূরে যায় কয়, কাছে যায় কয় না, দূরে যায় কয় ভাই মান্নত করছিলাম যদি আমার অমুক মুসিবতটা দূর হয়ে যায় আমি 10টা চোর খাওয়াবো, এজন্যই তোকে দাওয়াত করে খাওয়াইছি। এমন মানুষও আছে মসজিদের বাথরুম চারি, কি বলেন, মসজিদের বাথরুম আসছে বরাদ্দ, মসজিদের বাথরুম তো কমপক্ষে মসজিদের ক্ষেত্রে তো একটু ছাড় দেওয়া দরকার, কি বলেন? তো ওই বাথরুমের চারিও খাই ফেলাইতেছে, সাথে ওই চারির সাথে রড সিমেন্ট রডমট যা ছিল তাও সবাই খেয়ে ফেলাইতেছে, তাল ফিটের মতো, বুঝেন নাই? তাল ফিটের মতো সব সবাই খেয়ে ফেলাইতেছে। এরকম চোরের অভাব আছে কি আছে না? আল্লাহ নবী বলেন খবরদার সরকারি মালকে তোমরা নিজের মাল মনে করবা না। ওয়াল আমানাতু মাগনামা, আর মানুষের কাছে যে আমানত, এই আমানতটাকে নিজের মনে করবে, এটাও মনে করা যাবে না। লম্বা বিস্তার আলোচনা আমি যাচ্ছি না, সংক্ষেপে বুঝাই দিচ্ছি। ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। সমাজে আপনি খোঁজ নিয়ে দেখবেন এমন কোনো মানুষ নাই, সমাজে যদি দেখা যায়, গ্রামে যদি 100 জন মানুষ দেখা যায়, এখনকার সময়ে দেখা যাবে 90% মানুষের উপরে কিন্তু জাকাত ফরজ হয়ে আছে। যা কারণ জাকাত ফরজ হতে বেশি সম্পদ লাগে না। মানুষ এই জাকাতকে কি মনে করে বলেন? জরিমানা মনে করে না জানি জাকাত দিচ্ছি মানে আমার মাল সম্পদ কমে যাচ্ছে। আল্লাহর নবী বলে সাবধান, এরকম জাকাতকে তোমরা যদি জরিমানা মনে করো, ওয়াতা আর-রাজুলু যাওজাতাহু, এই কথা বলে আর কি করব? পুরুষ হয়ে যাবে, মহিলার কথা শুনবে। কার কথা শুনবে? কথা বলেন। পুরুষ কার কথা শুনবে? মহিলার কথা। মহিলার কথা না শুনলে জাটার বাড়ি আছে না, আছে কি আছে না? একদিন দেখতেছিলাম ফেসবুকের মধ্যে পুরুষরে দইরা এক মহিলা বেটা আর তোর মাথা ঘুষে আর ফাটাই ফেলাই দেবো। ওরে বাবা রে বাবা, মনে হয় মহিলাই হলো পুরুষ, আছে কি আছে না? এটা তো এক স্বভাবের আছে, আবার আর এক স্বভাবের এমনও আছে কি কিছু মানুষ আছে দেখবেন স্ত্রীর কথা শুনে তার নিজের মা বাবাকে ভুলে যায়, স্ত্রীর কথা শুনে নিজের বোনদেরকে ভুলে যায়, স্ত্রীর কথা শুনে আত্মীয় স্বজনদেরকে ভুলে যায়। ভালো করে মনে রাখবেন, পর্দার আড়ালের মা বোনদেরকেও দৃষ্টি আকর্ষণ বলছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে নবীজি 6 শ্রেণীর মহিলাকে দেখছেন আযাব হচ্ছে। কয় শ্রেণী বলেন? 6 শ্রেণীর মহিলাদের আযাব হচ্ছে। আল্লাহর নবী গেলেন জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই অমুক মহিলার আযাব কেন হয়? ওর মধ্যে একজন মহিলা এমন ছিল যার সামনের অংশটা দেখতে গাধার মতো, যার সামনের অংশটা দেখতে শুকরের মতো, আর পিছনের অংশটা দেখতে গাধার মতো। তাকে শিকের মধ্যে দিয়া এরকম তলে আগুন জ্বলতেছে আর তাকে ঝুলাইয়া রাখছে। ওর গলার ভিতর দিয়ে আগুন যায় আর পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। নবীজি বললেন, ও আমার ভাই জিব্রাইল, এই মহিলাকে এর অপরাধটা কি? বলে এই মহিলা হলো, ওই মহিলা দুনিয়ায় থাকতে মা বাবার খেদমত করতে দেয় নাই, স্বামীকে ভালো রাস্তায় চালায় নাই, স্বামীকে সব সময় প্রেসার দিয়ে রাখতো, স্বামীর অবাধ্যতা করত। এই মহিলার এমন আযাব হচ্ছে মায়েরা আমার। এই কথা শুনে আজকে থেকে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। স্বামী যদি এমন হয়
কিছু স্বামী এমন আছে দেখবেন মা বাবা ভক্ত আছে কি আছে না, কথা বলেন। যদি স্বামী এমন হয় মা বাবা ভক্ত হয়, ও মা তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও, তার মা বাবাকে যতটুকু দিবে দিক, তোমার কমবে না। কিছু স্বামী এমন আছে সামনে বউরে একটা এনে দেয় আর পিছন দিয়ে মা বাবার একটা এনে দেয়। কি একটা অবস্থা চিন্তা করেন তো দেখি। মনে হয় ওই স্ত্রী তাকে মনে হয় বড় করছে এই পর্যন্ত। আরে এরকম সমাজে আছে কি আছে না? তো হাদিসের মধ্যে আসছে যখন পুরুষ স্ত্রীর কথা এইভাবে শুনবে আর কি হবে, ওয়াকা উম্মাহু, মানুষ তার পিতা মাতার অবাধ্যতা করবে, অবাররা সাদিকাহু, বন্ধুদেরকে খুব আপন মানাই নিবে। আছে কি আছে না? বন্ধুর অভাব আছে? টাকা হইলে বন্ধুর অভাব নাই, কিন্তু টাকা নাই আপনার বন্ধু নাই। একটা মোটরসাইকেল কিনবেন R15, দেখবেন বন্ধুর অভাব নাই, পিছনে বহুত বন্ধু আছে। যখন R15 থাকবে না তখন বন্ধুও নাই। এরকম বন্ধু যখন মানুষ বন্ধু প্রিয় হয়ে যাবে, ওয়াজাফা আবাহু, আর যখন তার পিতাকে পর মনে করা শুরু করবে, ওয়ারতাফাতিল আসওয়াত, মানুষ ফিল মাসাজিদ, মানুষ যখন মসজিদে শোরগোল করবে, মসজিদের কমিটি হওয়ার জন্য শোরগোল করবে, মসজিদের মাতবার হওয়ার জন্য যখন শোরগোল করবে, মাদ্রাসা নিয়ে যখন টানাটানি করবে, ওয়াকানা জাইমুল কওম আরযালহুম, আর দেখবা সমাজের মধ্যে যে ব্যক্তি পাপী লোক তাকে সবাই সম্মান করতেছে। এমন যদি হয়, ওয়াকরামার রাজুল মাখাফাতা শাররিহি, আর মানুষ মানুষকে ভয় পাবে সম্মানের জন্য না, তার খারাপি থেকে বাঁচার জন্য। আরে না জানি ওর কথা যদি না শুনি তো গিরাগাটটা সাইজ করে দিবে, এইরকম যদি হয়। ও শুরিবাতিল খামার, যখন সমাজে দেখবা মদের প্রচলন হবে, ওয়ালুবিসাতিল হারির, মানুষ যখন রেশমি কাপড় পরা ধরবে, ওয়াত্তাখাযাতিল কায়ান, যখন তোমরা দেখবা গায়ক গায়িকার প্রচলন বেশি হবে, ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র বেশি হবে, ওয়াল আনা আখিরু হাদিহিল উম্মাহ, আর যখন নাকি এই জামানার লোক আগে যারা চলে গেছে তাদেরকে গালি দেবে, তখন ভালো করে মনে রাখো, ওয়ালাম্মা লাম ইয়ারতাকিবু ইনদা যালিকা, যখন এমন হবে তখন মনে রাখিও, ইনদা রিহান হামরা আও খাসাফান আও মাসাখা, তখন দেখবা দুনিয়ার মধ্যে ভূমিধস, গরম বাতাস, ভূমিকম্প, ভূমিধস আসবে, মানুষের বিকৃতি আসবে, শিলাবৃষ্টি আসবে, রক্ত বৃষ্টি হবে, আর আমেরিকার মতো দাবানল জ্বলতেই থাকবে। আমেরিকায় দাবানল জ্বলছে, পৃথিবীর কোন মানুষ সেটাকে প্রতিহত করার মতো ক্ষমতা রাখছে না। যেখানে মাইলকে মাইল, দিনকে দিন পুড়তেই আছে। ভাইরা আমার, বলেন তো দেখি আজকে আমেরিকার আগুন কার পক্ষ থেকে আসছে? কথা বলেন। আল্লাহর পক্ষ থেকে আসছে। যে আমেরিকা আমার ফিলিস্তিনের মা বোনদেরকে, হাজার হাজার মা বোনদেরকে যারা হত্যা করেছে, যাদেরকে সমর্থন দিয়েছে, একটা বোমা ফেলিয়ে, হাজার হাজার বোমা ফেলিয়ে আমার ফিলিস্তিনের মা বোনদেরকে তারা শহীদ করেছে, মানুষদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে। আমার আল্লাহ বলছেন আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। এই আমেরিকা, আমার এমন অ্যাটম বোমা আমার কাছে আছে, আমি আল্লাহর কাছে এমন বোমা আছে যে দাবানল আমি যদি জ্বালিয়ে দিই, পৃথিবীর কোনো ফায়ার সার্ভিস আসে সে আগুন নিভাইতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষমতা সে আগুন নিভাইতে পারবে না। আমি আল্লাহ যেদিন ইচ্ছা করব সেদিনই আগুন নিভবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলি, দুনিয়ার সময় শেষের দিকে বেশি আর নাই। আমার আর আপনার আমলকে শুদ্ধ করতে হবে, আমার আর আপনার আমলকে সুন্দর করে সাজাইতে হবে। ওয়াজ নসিহত অনেকবার শুনেছি, অনেক শুনি, কিন্তু নিজের আমল সেট করার মতো কোনো কাজ আমরা করি না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজরাইল বলতেছে যে দুনিয়ার মধ্যে দুইজন মানুষের জান নেওয়ার সময় আমার অনেক বড় কষ্ট হয়েছে, আমি এইরকম কষ্ট আর কখনো পাই নাই। আর একজনের জান নেওয়ার জন্য আমার সারা দুনিয়া দৌড়ানো লাগছে। শুনবেন না? না শেষ করে দিব? দুইজন মানুষ এমন আছে যার জান নেওয়ার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসছে, দুইজন মানুষ এমন আছে যার জান নেওয়ার জন্য বড় কষ্ট হয়েছে। তার মধ্যে একজন হলো সাদ্দাদের মা। যখন নাকি সওয়ার হচ্ছিল সাগরের মধ্যে, হঠাৎ করে যখন নাকি নৌকা ডুবে গেল, ডুবে যাওয়ার পর পেটের মধ্যে বাচ্চা সাদ্দাদ রয়েছে, এমন সময় সবাই মারা গিয়েছে। আর ওই মহিলার সামনে একটা তক্তা এসে উপস্থিত। মহিলা ওই তক্তার উপরে বেশে বেশে, যখন তক্তার উপরে ভাসছে, এমন সময় একটা বাচ্চা প্রসাব করেছে। ওই বাচ্চাটি যখন প্রসাব করছে, করার পর আমার আল্লাহ বলে, ও আজরাইল, ওই মহিলার জানটা এখন তোমার কবজ করতে হবে।
আমি আল্লাহর কাছে বলছিলাম, আয় আল্লাহ, এই মাত্র বাচ্চা প্রসব করলো, এই বাচ্চাটার দেখাশোনা কে করবে? এই মহিলার জানটা কবজ করতে তো আমার বড় মায়া লাগে। বলে আল্লাহ বলে আমি জানি এর অবস্থা কি হবে, তুমি জান কবজ করো। আজরাইল বলে ওই মহিলার জান কবজ করার সময় আমার বড় কষ্ট হয়েছিল। এরপরে আল্লাহর কুদরতে সাদ্দাত যখন নাকি একটা জঙ্গলের কাছে গেল, যাওয়ার পর ওখানে বাঘের দুধ পান করাইছিল। সাদ্দাত রে করাইছিল কিনা কথা বলেন? সাদ্দাত রে বাঘের দুধ পান করানোর পর একদল রাখাল ওখানে যায়। যাওয়ার পরে দেখে আরে ফুটফুটে বাচ্চা, ওই বাচ্চাকে ধরে নিয়ে আসছে, গোত্রের মধ্যে সর্দারের বাড়িতে উপস্থিত করছে। সর্দার বলে এই বাচ্চা এত সুন্দর বাচ্চা, একে আমার কাজে লাগবে। ওই সর্দারের গোলাম বানাইয়া রাখছে। গোলাম বানাইয়া দীর্ঘদিন যখন রাখছে, সাদ্দাদের কিন্তু একটা কেরামতি ছিল। সাদ্দাত এই জমিনের নিচে কি আছে, যেখানে যদি কোথাও কোনো খনিজ পদার্থ থাকতো বলে দিতে পারতো, এখানে স্বর্ণ আছে, এখানে রূপা আছে। ওই মালিক যখন নাকি তাকে নিয়ে গেছে, এমন সময় সাদ্দাত বলে মালিক অমুক জায়গায় গর্তের নিচে খুঁজে দেখেন এখানে স্বর্ণ আছে। আসলেই খুঁজে দেখে স্বর্ণ আছে। ওই ব্যক্তি বলে আরে একে তো ছাড়া যাবে না। এক পর্যায়ে সাদ্দাতকে পাঠিয়েছে এক জায়গায়, কিছু বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। এমন সময় সাদ্দাত সহ তার দুইজন সাথী যারা ছিল দেখতেছে ওই জমানায় সব থেকে বড় বাচ্চা যে আছে সে বলতেছে এখানে এমন একটা বাচ্চা আছে, যে বাচ্চাকে তোমরা যদি ধরে আনতে পারো তোমাদেরকে পুরস্কার দিব। খেলাধুলার জন্য রওনা হয়ে গেছে। সাদ্দাত দাঁড়ায় আছে। ওই দুইজন বাচ্চা ওই লস্করদেরকে দেখে ভেগে চলে গেছে। সাদ্দাত দাঁড়ায় আছে। ওই পুরুষেরা ওই লস্কররা একটা সুরমার দানা পেয়েছে। ওই সুরমার দানা এনে বলে এই সুরমাটা যদি আমরা মাখাই তাহলে আমরা হয়তো বা মারা যেতে পারি। এর মধ্যে কি আছে জানি না, ওরা জানে না এর মধ্যে কি আছে। বলতেছে এই সুরমাটা একটু মাখাইয়া দেখো। এই কথা বলতে দেরি বাচ্চা দুটো পলায়ে চলে গেছে। ওই সুরমার দানিটা নিয়ে সাদ্দাত নিজের চোখের মধ্যে টান দিছে। টান দিয়ে সুন্দর করে কালি পড়ছে। পড়ার পর সাদ্দাত দেখে এই দুনিয়ার মধ্যে কোথায় কোথায় খনিজ পদার্থ আছে সব আল্লাহ তাআলা তার নজরের মধ্যে দিয়ে দিয়েছে। সাদ্দাত ছিল বড় কাফের, বড় বেঈমান। সাদ্দাত কিন্তু সত্য কথা স্বীকার করে নাই। সাদ্দাত বলতেছে ভাই আমার এই চোখে এই কাজল নেওয়ার পরে, সুরমা নেওয়ার পরে আমার চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। মিথ্যা কথা বলতেছে। এই কথা বলার পর লস্কররা চলে গেছে। ওই ব্যক্তি সাদ্দাত দুনিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে স্বর্ণ অলংকার উঠানো শুরু করছে। এমন সময় ওই দেশের যে বাদশা ছিল, বাদশার সে রাজমহলে যে মন্ত্রী হয়েছে, বাদশা মারা গেছে। মারা যাওয়ার পর সবাই মিলে পরিকল্পনা করছে কি করা যায়, কাকে বাদশা বানানো যায়। বলে ওমকে বাদশা বানাইতে হবে। তার কারণ হলো সাদ্দাত যখন নাকি স্বর্ণ অলংকার উঠাইতো এইগুলো মানুষকে দান করত, মানুষকে এমনি দিয়ে দিত। কিন্তু এমনি না, সাদ্দাত দিনের বেলা দিয়ে দিত সামনে, কিন্তু রাত্র বেলায় যে ওই মহিলাদের সাথে জিনা করত। বলেন নাউজুবিল্লাহ। সাদ্দাতের এই অবস্থা দেখে বলে এই রাজ্যের মালিক হবে একমাত্র সাদ্দাত। সাদ্দাতকে রাজা বানিয়েছে। সাদ্দাতকে রাজা বানানোর পর সাদ্দাত যখন দেখলাম দুনিয়ার সব কিছু রাজ নিয়ামত তার পদতলে, সবাই তার কাছে সেজদা করে। এমন সময় সাদ্দাত মন্ত্রীদেরকে ডাকলো, ডেকিয়া বলে ও আমার মন্ত্রীরা তোমরা আমাকে একটু বলো তো দেখি এমন বড় ক্ষমতাধর আর কেউ ওই দুনিয়ায় আছে কিনা। বলে আর কেউ নাই। বলে তাহলে তো আমি তোমাদের আল্লাহ, আমি তো রব দাবি করতে পারি কিনা। এখন দেখবেন কিছু চামচা থাকে, চেয়ারম্যান মেম্বারের কিছু চামচা থাকে কি থাকে না, কথা বলেন। আমাদের প্রধানমন্ত্রী চলে গেছে, প্রধানমন্ত্রীর পিএ যারা ছিল কত কোটি টাকার মালিক যেন 400 কোটি না, 400 কোটি টাকার মালিক, কম না একেবারে। প্রধানমন্ত্রীর খালি পিএ কৃষি ড্রাইভার না, বাড়ির লোক 4 কোটি টাকার মালিক। এরকম কিছু চামচা থাকে কি থাকে না, কথা বলেন।
বলতেছে বাচ্চা আপনি তো একমাত্র বাচ্চা দাবি করার মতো হক রাখে। বলে হ্যাঁ, তাহলে এখন কাজ করো, এই দুনিয়ার এই দেশের মধ্যে যার বাড়িতে যত স্বর্ণ অলংকার আছে সব স্বর্ণ অলংকার আমার রাজ্যে নিয়ে আসো, আর আমি এখানে রাজ্যে সব কিছু সাজাবো। যখন সব আনা শুরু করছে এমন সময় বলে শুধু শুধু সেটা নয়, আর সবাইকে বলো আমি সাদ্দাদের পায়ের মধ্যে যেন সেজদা করে, আমি সাদ্দাদকে যেন রব মানে। এমন কথা শোনার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানার নবী হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পাঠানোর পর ওই রাজমহলে গেছেন, যাওয়ার পরে দাওয়াত দিয়েছেন, ও ভাই সাদ্দাদ তুমি বলো এই দুনিয়ার মালিককে, দুনিয়ার বাদশাকে। বলে দুনিয়ার মালিক আবার কে? আমি বাদশা, আমি সব করতে পারি, দেখো আমি কত কিছু করতেছি। বলে ও ভাই তোমার মালিকানা চলবে না, তোমার থেকে বড় মালিক হলো আমার আল্লাহ। বলে আল্লাহ আবার কে? বলে যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি জান্নাতে দেবেন, যিনি জাহান্নামে দিবেন। সাদ্দাত বলে জান্নাত। জান্নাত আবার কি জিনিস? বলে জান্নাত হলো বান্দা যখন ভালো কাজ করবে বান্দা জান্নাতে থাকবে। বলে আমিও তাহলে জান্নাত বানানোর চিন্তা করতেছি। দুনিয়া থেকে ওই দেশ থেকে সব স্বর্ণ অলংকার এক জায়গায় করছে, খনিজ পদার্থ উঠাইছে, একটা ইট স্বর্ণের, আর একটা ইট রূপার, আর একটা ইট মণিমুক্তা দিয়ে সাজাইছে বিশাল বড় জান্নাত বানানোর জন্য। মন্ত্রীদেরকে বলেন আমাকে একটা জান্নাত বানাইয়া দেখো, আমি তো বড় আল্লাহ, আমার জান্নাতে আমি থাকবো, আমি আর কারোর জান্নাতে থাকতে চাই না। বলে নাউজুবিল্লাহ। শুরু করছে 2 বছর যখন হয়ে গেছে, এমন সময় ওই সাদ্দাদের কাছে তার মন্ত্রীরা এসে বলতেছেন ও বাদশাহ জান্নাত তো তৈরি হয়ে গেছে, চলেন আপনার জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার আগে ওখানে সুন্দর সুন্দর মহিলাদেরকে দিয়ে নাচাইতেছে, সুন্দর সুন্দর মহিলাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়িয়ে রাখছে। এক জায়গায় বিশাল বড় আকৃতির কত সুন্দর করে সাজিয়েছে রাজমহল জান্নাত। সাদ্দাত রওনা হয়ে গেছে, আল্লাহর নবীর কথা শুনে নাই, চলে গেছে জান্নাতে ঢুকবে। এমন সময় যখন নাকি দরজার পাশে দাঁড়িয়ে গেছে, দরজার পাশে দাঁড়ানোর পরে হঠাৎ করে আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকাইয়া দেখে বিশাল আকৃতির কালো আকৃতির কে যেন আসমান থেকে নামছে। নামার পরে বলে ভাই তুমি কে? বলে আমি হলাম আজরাইল। বলে আজরাইল এখন কেন আসলা? বলে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। তুমি আল্লাহর সাথে গৌরব করেছো, গর্ব করেছো, আল্লাহর সাথে তুমি চ্যালেঞ্জ করেছো। দুনিয়ার কোন ব্যক্তি চ্যালেঞ্জ করে জিততে পারে নাই, জিতবে না। এই জন্য তুমি বড় জান্নাত বানাইছো। আমার আল্লাহ বলছে জান্নাতে তুমি যেতে পারবা না। সাদ্দাত হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। সৈন্য সামন্তরদেরকে ডাকা শুরু করছে, ও আমার সৈন্যরাই এই ব্যক্তিকে ধর, ওকে মার। আমি এ দেশের বড় রাজা, আমি এখন জান্নাতে ঢুকবো, আমাকে বাধা দেয়। দেখে যান ডান দিকে তাকাইয়া দেখে সৈন্য সামান্তর ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। নিথর দেহগুলো জমিনের মধ্যে পড়ে রয়েছে, নিথর দেহগুলো পড়ে রয়েছে। আল্লাহ তাআলা এই জন্য বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তুমি কি দেখো নাই আমার আল্লাহ আদ বংশের সাথে কেমন ব্যবহার করেছে? বিশাল বড় শরীর আকৃতির মানুষ ছিল তারা, খেজুরের কাণ্ডের মতো দেখতে দেখতে। নবীজি ওই জিব্রাইল হযরত আজরাইল বলে দেখো তোমার সৈন্য সামন্তর কেউ আছে কিনা। তাকায়া দেখে কোন সৈন্য সামন্তর আর বেঁচে নাই, ভাই হায় অসহায় হয়ে গেছে। এখন আজরাইলকে বলে ভাই তোমার কাছে একটা দরখাস্ত করি, 2টা বছর লাগলো এই জান্নাতে, আমাকে একটা সেকেন্ড একটু ঢোকার মতো অনুমতি দাও। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ তোমার এই বান্দাকে একটু জান্নাতে ঢোকার জন্য অনুমতি দাও। আমার আল্লাহ বলে
ও আজরাইল, আমি যা অনুমতি করেছি, যা আদেশ করেছি তাই পালন করো। বলে আয় আল্লাহ, তোমার এই বান্দার জান্নাত নিতে তো বড় কষ্ট লাগতেছে, আর একটা ব্যক্তির জান্নাত জান নেওয়ার জন্য আমার বড় কষ্ট লেগেছিল। বলে আল্লাহ তাআলা বলে, ওই যে মহিলার জান নেওয়ার জন্য বড় কষ্ট লেগেছিল, ওই মহিলা হলো এই পুরুষের মা। আর আজকে তুমি যার জান কবজ করার জন্য তৈরি হয়ে গেছো, এই হলো সেই বাচ্চা সাদ্দাত। ভাইয়েরা আমার, আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলবে, আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলবে না। এই জন্য দুনিয়ায় থাকতে তোমার আখের গোছাই নিয়ে যাও, যাইতে হবে কি হবে না। মানুষ যখন নাকি মারা যাবে, ইদা মাতাল ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। মানুষ যখন মারা যাবে, মানুষ যখন জীবিত থাকবে, মানুষ ইচ্ছা করলে একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ জান্নাতে গাছ বানাই দেয়। বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতে কিন্তু গাছ বানিয়ে দিয়েছেন। বলি একবার আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন মিল উমা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা, যখন অন্তর থেকে আমি আল্লাহর জন্য একবার আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে আসমান আর জমিনের যত খালি জায়গা আছে নেকি দ্বারা ভরপুর করে দিই। ভাইরা আমার, একটা মর্মান্তিক ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দিব। মানুষ যখন মারা যাবে, মারা গেলে মানুষের জানের মধ্যে, কবরের মধ্যে তিনটা জিনিসের বেশি কিছু পৌঁছাবে না। ইজা মাতাল ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। এক নম্বর হল as-সাদাকাতুন জারিয়া, তুমি যদি দুনিয়ায় কিছু সদকা জারিয়া করে যাও এটা যাবে। আও মালিন ইনতাফাউ বিহি, তোমার এমন কোন সম্পদ রেখে গেছো, এই সম্পদ মানুষ ভোগ করলে তুমি কবরে বসে তার সওয়াব পাবা। তিন নম্বর, আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইটার সুযোগ আপনাদের কাছে আছে। এই নুনকির মাদ্রাসা আপনাদের জন্য তৈরি হয়েছে। শুধু নুনকির নয়, যত জায়গায় আমার আল্লাহ তাআলা কোরআনের মার্কাজ তৈরি করেছে, এখানে দেওয়ার মতো একটা তৈরি আছে। তিন নম্বর হলো আওয়ালাদিন সালেহিন ইয়াদউলা, যখন কোনো নেককার সন্তান তোমার জন্য দোয়া করবে, আমার আল্লাহ বলে আমি আমার বান্দার কবরে তার সন্তানের দোয়া দিতে, আমি ফেরত দিতে আমি লজ্জা বোধ করি। আর যদি কোনো বান্দা চোখের পানি ছাড়িয়া, শিশু একটা বাচ্চা বাবার কবরের পাশে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও বলছে, ওই বাচ্চাটা এখন মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, কিছু শিখতে পারে নাই, শুধুমাত্র আর রহমান আর রহিম শিখছে। রহমান শব্দের অর্থ হলো দয়ালু, রহিম শব্দের অর্থ হলো দয়ালু। আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কিছুই শিখতে পারে নাই, রহমান আর রহিম বলছে ওর বাবার কবরের পাশে যাইয়া আমি আল্লাহ নাকি বড় রহমান, আমি আল্লাহ নাকি বড় রহিম, আমার মতো নাকি দয়াময় আর কেউ নাই, কেউ নাই। যা যা, ওই বাচ্চার চোখের পানি দুনিয়ায় পড়ার আগেই ওর বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানাই দে। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, একটা বাস্তব ঘটনা বলে শেষ করে দিচ্ছি। বাগেরহাটে কিছুদিন আগে মাহফিলে গিয়েছিলাম। মাহফিলে যাওয়ার পর পাগড়ি প্রদান অনুষ্ঠান, ওই অনুষ্ঠানের মধ্যে আপনাদের মাদ্রাসায় যেমন পাগড়ি দিয়েছে এরকম পাগড়ি প্রদান অনুষ্ঠান হবে। প্রধান বক্তা আমি, বলতেছে হুজুর, আগের থেকে দাওয়াত দেওয়ার আগে মুহতামিম হুজুর বলতেছে, হুজুর আমার মাদ্রাসায় আপনার জন্য দাওয়াত, তবে আপনার একটা এখানে আশ্চর্য একটা ঘটনা আছে, আপনাকে বলবো। আমি যখন নাকি মাদ্রাসাতে চলে আসছি, মাহফিলে উঠবো, এমন সময় মুহতামিমকে বলতেছি, হুজুর আশ্চর্য ঘটনাটা কি তা তো বললেন না, নিজের জানার কৌতূহল হয়েছে। বলে হুজুর একটু পরে দেখতে পারবেন আশ্চর্য ঘটনাটা কি। আমি বয়ান শেষ করলাম। আমি যখন নাকি বয়ান শেষ করব, বয়ান শুরু করার আগে মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। পাগড়ি পরানোর জন্য যখন নাকি সিরিয়ালবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে
সবাই সিরিয়ালভাবে দাঁড়িয়ে গেছে। সর্বপ্রথম দাঁড়িয়েছে হাফেজে কোরআন, তারপরে দাঁড়িয়েছে হাফেজে কোরআনের বাবা, তারপরে দাঁড়িয়েছে ওই হাফেজে কোরআনদের যারা লজিং রাখে, লজিং মাস্টার। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, নুনখিরের মানুষেরা, নুনখির মাদ্রাসার যারা যাদের বাড়িতে লজিং আছে, খোদার কসম করে বলি রে ভাই, তোমাদের এই একটা খাবারের দানা তোমাদের বৃথা যাবে না। তোমার এই একটা খাবার খেয়ে আমার আল্লাহ ওয়াদা করেছে, আমার নবীজি ওয়াদা করেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা তালেবুল ইলমের পায়ের তলে আমার আল্লাহ রহমতের ফেরেশতারা রহমতের ডানা বিছাইয়া দেন। তিনবার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। যখন সবাইকে পাগড়ি দেওয়া শেষ হয়েছে, এমন সময় দেখি একজন বাচ্চাকে হাত ধরে নিয়ে স্টেজের মধ্যে আসছে। বাচ্চাটা কিন্তু চোখে দেখে না, চোখে অন্ধ। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই বাচ্চাটার হাতটা ধরে কেন আনলেন? মুহতামিমকে বলতেছি, বলে হুজুর এই বাচ্চাটা অন্ধ, চোখে দেখে না, এই জন্য বাচ্চাটাকে হাত ধরে আনছি। পাগড়ি পরাইছি। পাগড়ি পরানোর পর ওইভাবে যখন নাকি আমি পাগড়ি পরিয়া যখন নাকি আমি ঘরে গেলাম, যখন ঘরে গেছি, যাওয়ার পর দেখি আমার খাদেম দুইজন বাচ্চা যারা চা নাস্তা আগাইয়া দিবে, ওই বাচ্চাদের মধ্যে ওই অন্ধ বাচ্চাটাও বসে আছে। হঠাৎ করে তাকাইয়া দেখি অন্ধ ওই বাচ্চাটার চোখের মধ্যে পানি পড়তেছে গড়গড়ায়া। আমি বললাম, ও বাবা তুমি কান্না করো কেন? তোমার সাথীরা তোমাকে মারছে কিনা? বলে না হুজুর, সাথীরা মারে নাই। তাহলে কি হয়েছে, তুমি কান্না করো কেন? বলে হুজুর আজকে আমি এই জন্য কান্না করি না, আমার বাড়ি হলো ভোলা। ভোলাই যখন নাকি আমরা ভোলাই থাকতাম, আমার বাবা ছিল জেলে, জাল টেনে মাছ ধরতাম। আমার বাবা নদীর মধ্যে, আমার বয়স, আমার ছোট বোনের বয়সটা যখন নাকি 2 বছর, তখন আমার মা আমার বাবা ওই জেলে ওই নদীতে ডুবে মারা গিয়েছে। এরপরে আমার মা আমার নানি বাড়িতে থাকে। নানি বাড়িতে থাকে, আমাকে অনেক বড় কষ্ট করে মানুষ করছে, আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। এই ঘটনা বলার আগে ওই যে লজিং মাস্টার, লজিং মাস্টারের মাথার মধ্যে যখন নাকি পাগড়ি পরিয়ে দিয়েছি, পাগড়ি যখন নাকি এরকম রুমালার তসবি দিয়েছি, দেওয়ার পরে দেখি লজিং মাস্টারও কান্দে, কান্না করে। আমি বলি ভাই আপনি কান্না করেন কেন? বলে হুজুর ওই যে অন্ধ বাচ্চাটা দেখেন, ওই বাচ্চাটা আমার বাড়িতে লজিং থাকে। আমি বললাম লজিং থাকে তো কান্না করা লাগবে কেন, কি হয়েছে, ঘটনাটা কি? বলে হুজুর ওই বাচ্চাটা যেদিন থেকে আমার বাড়িতে লজিং খাওয়া শুরু করছে, আগে আমার বাড়িতে আমি নিজে ক্যান্সারের রোগী ছিলাম, আমার স্ত্রী হার্টের রোগী ছিল। আমার লজিং আলারা আসেননি এখানে? কেউ আছেন নুনখির মাদ্রাসার কোনো লজিং আলারা? খবরদার ভাইয়েরা আমার, ভালো করে মনে রাখেন, আপনার একটা ভাতের দানা এটাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দেবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় আপনার 1 টাকা দান, দেখতেছেন অবকাঠামো দাঁড় হয়েছে, একটা ইটের পরে আর একটা ইট, এটা এমনি হয় নাই। এই মাদ্রাসার মুহতামিম মুফতি উসমান গনি তার রক্ত মাংস পানি করে দিয়ে প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছে। মানুষ কিন্তু বড় নেমুখ হারাম। আল্লাহ তাআলা নিজেই বলেছেন মানুষ বড় নেমুখ হারাম। যখন দুঃখের সময়, যখন প্রতিষ্ঠান ছোট ছিল, খোঁজ খবর নেওয়ার মতো কেউ থাকবে না, এখনো কেউ নাই, খোঁজ খবরও নেয় না। শুনছি তার বেতনটাও নাকি ভালোভাবে চালু নাই। কিন্তু যখন প্রতিষ্ঠানটা 2, 3, 4, 5 তলা দাঁড় হয়ে যাবে, গ্রামে অনেক মোড়ল পাবেন, অনেক মাতবার পাবেন, কবেন হুজুর এবার হিসাব দেন, হুজুর এবার কমিটি গঠন করেন, হুজুর এবার এই করেন সেই করেন, বহুত মাতবার দাঁড়িয়ে যাবে। খোদার কসম করে বলি, শুরুতে তুমি ছিল না, শেষে যদি তুমি ভাগ বসাতে আসো, আল্লাহ তাআলার গজবে, আল্লাহ তাআলার আগুনে তুমি পুরো সরকার হয়ে যাবা। মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, আলেম থাকবে, কোরআন থাকবে, সবই থাকবে, কিন্তু তোমরা মাদ্রাসা মসজিদের আলেম উলামাদের সাথে বিরোধিতা করার কারণে তোমরা শেষ হয়ে যাবা। এই মসজিদ মাদ্রাসা কোরআন কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, ছাত্রটা কান্না করতেছে। কান্না করার পর আমি জিজ্ঞাসা করলাম, বাবা কান্না করো কেন? বলে হুজুর একটা ঘটনা আপনাকে শোনাই।
আজকে আমার মাথার মধ্যে যে পাগড়ি দিছে, আমার যত ছাত্র ভাইয়েরা আছে, আমার সব ছাত্র ভাইয়েরা বাড়িতে আবদার করছে, বাবা মা যারা বেঁচে আছে সবাইকে আবদার করছে আজকে পাগড়ি প্রদান অনুষ্ঠানে 500 করে টাকা দিতে হবে। আমি আমার মাকে জানাইছি, আমার মা অমুক বাজারে হোটেলে পানি টানে, এক এক কলস পানি দিলে 1 টাকা আমার মাকে দেয়। সারাদিন হোটেলে পানি টানিয়া আমার মার 500 টাকা হয় না। এইভাবে আমার নানি বাড়ি আমরা মানুষ হয়েছি। ওই বাচ্চাটা বলতেছে, হুজুর, আমি বললাম তোমার বাবার জন্য তুমি কান্না করো কিনা? বলে না না, বাবার জন্য কান্না করি না। বলে হুজুর, আজকে স্টেজের মধ্যে উঠিয়া কতজনের বাবার মাথায় পাগড়ি পরিয়া দিয়েছে। হুজুর, কতজনের বাবা আদর করিয়া সন্তানের মাথার পাগড়িতে খুশিতে বাহবা হয়ে সন্তানের কপালে চুমু খেয়েছে রে ভাই। ও আমার ভাইরা, হুজুর, কত মানুষ তার বাবার কোলের মধ্যে জড়ায় আদর পেয়েছে। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার বাবা বেঁচে থাকলে আমার বাবাও টাকা না দিতে পারতো, আমাকে একটু আদর করতো। হুজুর, আমার বাবা নাই, আমার মা বেঁচে থাকতেও আমার মা নাই। আমি বলি, বাবা তোমার বাবা তো অনেক আগে মারা গেছে, এখন কান্না করো কেন? বাচ্চাটা বলতেছে, হুজুর, এই জন্য কান্না করি না হুজুর, আমার মা সারাদিন কাজ করিয়া 500 টাকা গুছাইতে পারে নাই। আমার মা সারাদিন কাজ করিয়া অল্প কিছু টাকা গুছাইছে। ওই টাকাটা নিয়ে আমার মা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনছে। মিষ্টি কিনে আমার মা সন্ধ্যা হয়ে গেছে, সব বন্ধুদের বাবারা টাকা বুঝিয়ে দিয়ে গেছে। আমি অপেক্ষায় আছি, আমার 2টা চোখ নাই। আমার মা কোন সময় আসবে, আমার মা কোন সময় আসবে অপেক্ষায় রয়েছি, চোখে তো দেখি না, তবু আমার ভরসা আছে আমার মা আসবে, আমাকে একটু টাকা দিয়ে যাবে, টাকা দিয়ে যাবে। হুজুর, আমি এই জন্য কান্না করি না হুজুর, আমার মা যখন নাকি ওই মিষ্টি কিনে কাপড়ের আঁচলে বেঁধে নিয়ে যখন রওনা দিয়েছে, মা তাড়াতাড়ি করে আসতে আসতে হঠাৎ করে যখন রাস্তা পার হবে, রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে একটা গাড়িতে ধাক্কা দিয়ে আমার মাকে জমিনে ফেলে দিয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসো অনেক, তোমার বাবা মা বেঁচে থাকতে কদর করো না। অনেক সন্তান এমন আছো, বাবাকে কষ্ট দিয়েছো, মাকে কষ্ট দিয়েছো, মাপটাও চাই যাইতে পারো নাই, মা বাবা কিন্তু কবরে চলে গেছে, আছে কি আছে না? অনেক একজন, এই গত কয়েকদিন আগে আমি একটা বাচ্চা, একটা লাশ দাফন করার জন্য আমি জীবনে এত নিজের থেকে এত কান্না করি নাই। ছেলেটা বুয়েটে পড়ে চান্স পেয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি এত গরিব ঘরের সন্তান কিভাবে চান্স পাইলা? বলে, হুজুর, আমার কথা যদি আপনি শোনেন আপনার মাথা ঘুরে যাবে। আমি জীবনে একটা প্রাইভেট পড়ি নাই, আমার এসএসসি পর্যন্ত আমার কোনো ক্লাসে আমার প্লাস ছিল না, শুধু ইন্টারে প্লাস পেয়েছি, আমি এইভাবে চান্স পেয়েছি। ওই সন্তানটার কথা বলতেছি রে ভাই, মনোযোগ সহকারে শুনবা। ওই সন্তান আমার কাছে আবদার করছে, হুজুর, আমার একটা ছোট ভাই আছে, আমার বাবার জানাজা পড়াবে। আমি বললাম, কি করে তোমার ভাই? বলে, আমার ভাইটা মাদ্রাসায় পড়ে 5 পারার হাফেজ হয়েছে। আমি বলি, এইদিকে ডাক দাও, দোয়া করতে পারবা কিনা, পড়াইতে পারবা কিনা? আবার এত মানুষের মধ্যে না জানি বেইজ্জতি হবা। বলে, হুজুর, পড়াইতে পারবো। ও দুনিয়ার মুসলমান ইমানদার গোলাম, তোমার সন্তানটা যদি তোমার জন্য শেষ দিনের জানাজার নামাজ পড়ায় কেমন হয় বলেন তো দেখি? হাই রে ভাই রে ভাই, বাবা মা এমন জিনিস,
বাবাকে যদি কোনো সন্তান, আমার মসজিদের সেক্রেটারি, তার বাবা মারা গেছে, সেক্রেটারি আমাকে বলতেছে হুজুর গোসল করানোর জন্য আমাকে একটু সঙ্গে নিয়েন। গোসল যখন ঢুকছে, ঢুকার পরে সেক্রেটারির চোখের দিকে তাকাই, চোখের পানি পড়তেছে, আমি খুব ভালো করে লক্ষ্য করতেছি। সেক্রেটারির দিকে তাকাই, বাবার গোসল দেয় আর বাবার কপালের মধ্যে চুমু খাইতেছে, বলতেছে হুজুর আমার বাবা তো মরে নাই, হুজুর আমার বাবার গায়ের মধ্যে সাবানটা একটু আস্তে করে লাগান। ও আমার ভাইয়েরা, যদি নেককার পরহেজগার সন্তান দুনিয়ায় রেখে যান, সন্তান যখন নাকি গোসল করাবে, বাবার গোসল করাইতে যে মনের মধ্যে বড় আঘাত লাগবে। সব থেকে বড় হলো বাবা যখন নাকি সামনে দাঁড়াবে, বাবার গায়ের মধ্যে, বাবাকে যখন গোসল দিবে, বাবার গায়ের মধ্যে কেমনে গরম পানি ঢালি রে ভাই, বাবা না জানি ব্যথা পাবে। বাবা ওয়াদা করেছে যখন আমাকে কবরে রাখবি, তোরা সবাই যদি চলে আসে, তোরা তিনটা ভাই আমার কবরের পাশে বইসা ফেরেশতারা সওয়ালের জবাব দিবি। আমি বড় ভয় পাই, কবর বড় ভয় পাই। এই কবরের পাশে তোরা তিনটা ভাই কিন্তু আসবি না, ওখানে বসিয়া বসিয়া রবের কাছে দোয়া করবি, আল্লাহ বাবাকে মাফ করে না দেওয়া পর্যন্ত কবরের পাশ থেকে যাব না। ভাইয়েরা আমার, ওই ভাই যখন নাকি সারাদিন দেখলাম কান্না করে নাই, যখন কবরে রাখছি, কবরে রাখার পর যখন দাফন কাফন হয়ে গেছে, দাফন হওয়ার পরে যখন মাটিও দেওয়া হয়ে গেছে, এখন কেউ কেউ বলতেছে বাজান তুমি বাবার কবরটা পাড়াও। এই কথা বলতে সন্তান বাবার কবরে যায় না, বাবার কবরে পাড়ায় না। বলে কেন পাড়াও না? এখন দেখি ওই বাচ্চাটার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, কিন্তু হাউমাউ করে কান্না করে না। বাবার কবরটা কেমনে পাড়ায়? যে বাবা আদর করিয়া ছোট থেকে সব আবদার গুলো পূরণ করিয়া যে বাবা বড় করছে, যে মা আবদার করিয়া বড় করছে, ওই মা বাবাকে চিরতরের জন্য মাটির মধ্যে রেখে যাব কিভাবে কবরটা পাড়ায়? আমি ওই ভাইয়ের চোখের দিকে তাকালাম, চোখের পানি পড়তেছে, আমিও নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। ও আমার ভাইরা, বাবারা আমার, তোমার নেককার সন্তান তুমি দুনিয়ায় রাখিয়া কবরে যাও। ওই অন্ধ হাফেজের কথা বলতেছিলাম, অন্ধ হাফেজ বলে হুজুর মা যখন নাকি রাস্তায় উঠছে, ওটার সঙ্গে সঙ্গে মাকে পিছন থেকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিছে। মা হাসপাতালের বেডে, রাস্তায় যাইয়া মানুষে আমাকে শুনাইছে আমার মায়ের চাদরের মধ্যে কয়টা মিষ্টি বাঁধা আছে, ওই মিষ্টিগুলো আমার মা আমার জন্য নিয়ে আসার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। ভাইয়েরা আমার, ও আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে আবদার করি, এখানে যারাই বসে আছেন, যার মা বাবা বেঁচে আছে রে ভাই, বাবা মা হলো বট গাছের মতো ছায়া। যতদিন মা বাবা আছে ততদিন তোমাকে কেউ কিছু বলতে পারবে না। দুনিয়ার যখন নাকি সমস্ত স্বার্থ নিয়ে যখন নাকি স্ত্রী আপনাকে ভালোবাসে তার স্বার্থ আছে, সন্তান আপনাকে ভালোবাসে তার স্বার্থ আছে, কিন্তু জনম দুঃখিনী মা বাবা এমন ভালোবাসে যার মধ্যে কোনো স্বার্থ নাই। দূরে প্রবাসে থাকে বাবা, সন্তান প্রবাসে থাকে, সন্তান দূরে পড়াশোনা করে, মা বাবা জীবনে এক টুকরা খাবার খাই না। গোশত যখন মুখের মধ্যে নেয় মনে পড়ে যায় আমার বাবার কথা। আমার 2 বছরের একটা সন্তান, আমার সন্তানের জন্য আমার যেমন খারাপ লাগে। ঢাকায় বাসার মধ্যে থাকে, বাসায় কয়েকদিন নাই বেড়াইতে আসছে, বাসায় গেছি, বাসাটা খালি খালি লাগে। আপনাদেরও আমাদেরও মা বাবাদের ঠিকই এমন লাগছে রে ভাই। আমি আপনি হয়তোবা মা বাবা, আমাদের সন্তানরা অসুস্থ হলে এখন হয়তোবা অ্যাম্বুলেন্সে নিয়ে যাইতে পারি, কিন্তু আমাদের মা বাবা এতটুকু তো আমাদের জন্য করছে। অ্যাম্বুলেন্স ছিল না, গাড়ি ছিল না, রাস্তাঘাট ভালো ছিল না, কিন্তু জলম দুঃখিনী মা আব্বা আমাদেরকে বুকে জড়াইয়া হাসপাতালে নিয়ে গেছে কিনা। এই জন্য ভাইয়েরা আমার, আজকে মাহফিল থেকে ওয়াদা করতে হবে, পিতামাতার সাথে অবাধ্যতা করা যাবে না। আজকে এই
মা বাবার কাছে মাপ চাও। আমার আল্লাহ বলেন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আমি আল্লাহ এই দোয়া আর কখনো ফেরত দিব না। আল্লাহ পাক আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে এই নিয়ামত তার কদর করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে নেককার পরহেজগার সন্তান সন্ততি দুনিয়ায় রেখে কবর পাড়ি জমানোর তৌফিক দান করুক। সকলে বলি আমিন।